প্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা, আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা কৃষক রয়েছেন, আপনারা যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের উপভোক্তা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু খুশির খবর। পুজোর আগেই কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও একটি বড় আপডেট এসেছে, যে আপডেট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তার কারণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে টাকা, ওটা কিন্তু বেড়ে আপনাদের দ্বিগুণ হতে চলেছে। সেই যে আপডেট রয়েছে বা সেই যে বিরাট ঘোষণা রয়েছে, সেই ঘোষণা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটিকে বিস্তারিতভাবে শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ নিউ আপডেট 2024। আপনি কি কৃষক? আপনি যদি কৃষক হয়ে থাকেন, তবে কেন্দ্র সরকার আপনার জন্য একটি সুখবর নিয়ে এসছে। কেন্দ্রীয় সরকারের পরিচালিত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য পুজোর আগেই কিন্তু খুব বড় একটি সুখবর আসতে চলেছে। কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা, সেটা কিন্তু বর্ধিত হতে চলেছে, অর্থাৎ বাড়তে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি পরিমাণ 6,000 থেকে বাড়িয়ে 10,000 টাকা কিন্তু করতে চলেছে। অর্থাৎ আপনারা প্রতি বছর কিন্তু 6,000 টাকা করে পেতেন, ওটা বাড়িয়ে 10,000 টাকা করে দেওয়া হবে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের উধমপুরে একটি জনসভায় যোগদান করেছিলেন। ওই জনসভায় বক্তৃতা দিতে গিয়ে কিন্তু এই যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা, ওটা যে বাড়বে সেই বিষয়ে কিন্তু ঘোষণা করেছেন। কৃষক সম্মান নিধি যে যোজনা, এই যোজনা প্রথম কেন্দ্র সরকার চালু করেছিল 2019 সালে। ভারতবর্ষের কোটি কোটি মানুষ এই প্রকল্পের মাধ্যমে 6,000 টাকা করে কিন্তু পেয়ে থাকেন, যারা কৃষক রয়েছেন। তবে 6,000 টাকা একবারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসে না, 3টি কিস্তির মাধ্যমেই কিন্তু কৃষকরা এই টাকাটি পেয়ে থাকেন। অর্থাৎ বছরে কিন্তু 3বার কিন্তু 2,000 টাকা করে প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণের পক্ষ থেকে দেওয়া হয়। এখনও পর্যন্ত 17টি কিস্তির টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। কেন্দ্র সরকারের এই প্রকল্পের টাকা 6,000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করলে কৃষকদের পক্ষে আরও লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। সরকার কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে, নবরাত্রির সময় 5ই অক্টোবর 2024-এ দেশের 9 কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2,000 টাকা করে কিন্তু জমা হবে। এই টাকা হবে প্রকল্পের 18তম কিস্তির অর্থ, যা কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রতিটি কৃষক কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।